সবাই মিলে বেরিয়েছি ৯ থেকে ১০ দিনের জন্য অনেক জায়গা ঘুরবো বলে। তো তারই মধ্যে আসামের কামাখ্যা মন্দির হচ্ছে একটা। তো এখানে সবাই আজকে পুজো দিতে এসছে। তো আমিও তাদের সাথে ভগবান সম্পর্কে আমার কি বিশ্বাস, আমি কি বিশ্বাস করি সেটাকে সাইডে রেখে বড়রা কি বিশ্বাস করে তাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে আমিও তাদের সাথে আজকে পুজো দিলাম। যখন মন্দিরে ঢুকি তখন প্রায় সকাল ৬:৩০ বাজে। তো মন্দিরে ঢুকেই দেখছি বড় একটা লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। তো সবার মতো আমরাও কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। মন্দিরে ঢুকে লাইন দাঁড়ানোর পর আমরা কিন্তু একটা আন্দাজ করেছিলাম যে পুজো দিতে হয়তো আজকে বিকেল হয়ে যাবে। কিন্তু ভাগ্যবশত সেটা হয়নি। মোটামুটি আমরা ৬:৩০ র দিকে লাইনে দাঁড়িয়েছিলাম। আর পুজো যখন শেষ করি তখন দেখি ১০:৩০ বাজে। মানে ১০:৩০ টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল। যেহেতু এর আগে এই মন্দিরে আমি আসিনি, তাই এই মন্দিরের সম্পর্কে বেশি তথ্য আমি তোমাদেরকে দিতে পারব না। তবে যেটুকু আমি জেনেছি সেটুকু বলি। আমরা হচ্ছে পুজোর বাটা কিনেছিলাম এখান থেকে। আমাদের পুজোর বাটা নিয়েছিল ৳২০০ করে। আমরা ৪ জন ছিলাম। ৪ জনের ৳৮০০ নিয়েছিল। মন্দিরের একদম ভিতরে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা এগুলোর একদমই কোনো কিছু অ্যালাও নেই। মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু তুমি নিজে, নিজেও পুজো দিতে পারো বা ব্রাহ্মণরা আছে ওনাদেরকে দিয়েও তুমি পুজো দেওয়াতে পারো। সেটা তোমার ব্যক্তিগত। আমরা ১ম এই ভিতরে গিয়ে পুজো দিয়ে নিলাম। তারপরে আমাদের যে পুজোর বাটাটা আমরা নিয়েছিলাম তার মধ্যে একটা আস্ত নারকেল ছিল। ওই নারকেলটা ফাটানোর একটা জায়গা রয়েছে। ওখানে গিয়ে নারকেল ফাটাতে হয়। তো পুজো দেওয়ার পর আমরা ওই নারকেলটা ফাটিয়ে নিলাম। তারপর ওখানে একটা জায়গা রয়েছে যেখানে তুমি প্রদীপ, ধূপ-ধুনো এগুলো জ্বালাতে পারবে। তো সেগুলো আমরা বাটার মধ্যে ছিল যেহেতু ধূপ-ধুনো তো সেগুলো আমরা ওখানে